ইহুদি বিদ্বেষী দুইটি হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগিকে অস্ট্রেলিয়া ছাড়তে 7 দিন সময় বেঁধে দিয়েছে আলবানিজ সরকার। তবে অজি সরকারের এমন অভিযোগ নাকচ করে পাল্টা ব্যবস্থা নেয়ার বার্তা দিয়েছে ইরান। গেল বছরের অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে অগ্নিসংযোগ এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনায় ইরানের যোগসূত্র খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার প্রকাশিত ওই গোয়েন্দা তথ্য বলছে, অস্ট্রেলিয়ায় সংঘটিত অন্য ইহুদি বিদ্বেষী ঘটনাগুলোর পেছনেও ইরান জড়িত থাকতে পারে। এতেই নড়েচড়ে বসেন ওজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কালক্ষেপণ না করেই দেশবাসীর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সতর্ক অবস্থান নেন তিনি। কর্মীদের নিরাপত্তার কারণে ইরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেন। বহিষ্কার করেন অস্ট্রেলিয়ায় ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগিকেও। এর জন্য 7 দিন সময় বেঁধে দিয়েছেন অ্যালবানিজ সরকার। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ায় প্রথম কোনো রাষ্ট্রদূতের বহিষ্কারের ঘটনা। আমরা কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করি না, কারণ এর পরিণতি স্পষ্টতই বিপরীতমুখী। তবে আমরা মনে করি নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে তা এড়াতে এটি একটি উপযুক্ত প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। তবে রাষ্ট্রদূত বহিষ্কারে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান। ক্যানবেরার ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগ নাকচ করে পাল্টা ব্যবস্থা নেয়ার বার্তা দিয়েছে তেহরান। Asosan আসমাতুলি, নিউজ 24।